দুর্গাপূজা উপলক্ষে প্রিয়জনদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আজ এই অনুষ্ঠানের তৃতীয় দিনে রায়গঞ্জ পুরসভার 15 আর 18 নম্বর ওয়ার্ডের দুস্থ গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণবাবু 14 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর এলাকার কমলাবাড়ি হাট ও মিশন মোড় এলাকাতেও দুস্থ এবং গরিবদের জন্য বস্ত্র বিতরণ করেন। বস্ত্র বিতরণ করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আজ এই অনুষ্ঠানের তৃতীয় দিনে রায়গঞ্জ পুরসভার 15 আর 18 নম্বর ওয়ার্ডের দুস্থ গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করেন বিধায়ক কৃষ্ণবাবু। 14 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর এলাকার কমলাবাড়ি হাট ও মিশন মোড় এলাকাতেও দুস্থ এবং গরিবদের জন্য বস্ত্র বিতরণ করেন। পুজোর আগে নতুন উপহার পেয়ে খুশি সকলেই। আজকে আমাদের এই রায়গঞ্জ বিধান মঞ্চে আজকে 15 নম্বর 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আমরা শাড়ি বিতরণ করলাম। আজকে যেমন আপনারা জানেন আমি 25 তারিখ থেকে এই বস্ত্র বিতরণ কর্মসূচি নিয়েছিলাম। 25 তারিখে মারাইকুড়া, 26 তারিখে বাহিনের 3টি অঞ্চল, প্লাস আজকে রায়গঞ্জ পৌর এলাকায় 15 নম্বর 18 নম্বর ওয়ার্ডে আমরা বস্ত্র বিতরণ করছি। তার পাশাপাশি আজকে আমাদের কমলাবাড়ি ওয়ানেও বস্ত্র বিতরণের কর্মসূচি রয়েছে। তো কতজনকে দেখুন, আমাদের 5টি অঞ্চল মিলে আর তথা রায়গঞ্জ 27টি ওয়ার্ড নিয়ে টোটাল নিয়ার অ্যাবাউট 20,000-এর মতো বস্ত্র বিতরণ হবে। এটাই বার্তা দিব। দুর্গাপূজা আমরা উৎসবের মতো পালন করি। এবার দুর্গাপূজা আমরা মহা উৎসব রূপে পালন করছি। আপনারা যেমন জানেন ইউনেস্কো হেরিটেজের তকমা দিয়েছে। এটা দুর্গাপূজা যে পশ্চিমবঙ্গের ধরোহর, তার স্বীকৃতি দিয়েছে। সেই জন্য এবার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটি জনপ্রতিনিধিকে নিজেদের এলাকায় থেকে জনবাসীর সাথে এবার এই দুর্গাপূজাটাকে উৎসবটাকে মহা উৎসবের রূপ দিতে বলেছেন। সেটাই আমরা তার আদেশ